দেখো কেকের ভিতর থেকে কত কত টাকা বেরোচ্ছে। আর নিজের স্পেশাল দিনে এরকম একটা সারপ্রাইজ গিফট পেতে কার না ভালো লাগে বলো তো। আর কাস্টমারের যে কতটা ভালো লেগেছিল তার অরিজিনাল ক্লিপ আমি ভিডিও শেষে কিছুটা অ্যাড করে দিয়েছি, তোমরা শেষে দেখতেই পাবে। তো দেখো আমি এটা একটা মানি পুলিং কেক বানিয়েছি। আর দেখো টাকাগুলোকে আমি প্লাস্টিকে মুড়ে একটা সুতোর রিলের উপরে ভালো করে জড়িয়ে দিয়েছি। আর এখানে আমি একটা বার্থডে ট্যাগ ইউজ করেছি। ট্যাগটাকে আমি সেলোটেপ দিয়ে টাকার একদম যে শেষ অংশ সেটাতে ভালো করে আটকে দিচ্ছি। এখানে অনেকগুলো সেলোটেপ দিয়ে আমি আটকেছি, যাতে করে ট্যাগটা তুললেই টাকাটা সমেত বেরিয়ে আসে, ট্যাগটা যেন শুধু বেরিয়ে না আসে। তো এই টাকাগুলো ভরার জন্য কিন্তু একটা নির্দিষ্ট সাইজের পলিথিন পেপার পাওয়া যায় কিনতে, এবং এগুলো বেকারির দোকানেই পাওয়া যায়, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে এটা ছিল না। তাই আমি যে ফ্রুট কেক মোড়ানোর যে সেলোপেন পেপারগুলো হয় সেই সেলোপেন পেপারগুলো দিয়ে টাকার মাপে কেটে তার ধারগুলোকে আমি সেলোটেপ দিয়ে আটকে দিয়েছি। এইভাবেই আমি এই রোলটা বানিয়েছি। তো দেখো এবার কেকের মাঝখানে ওইটার মাপেই খানিকটা কেটে নিয়েছি, এবং ভিতরের অংশে কেকের যে বেকিং পেপার হয় ওটা দিয়ে দিয়েছি, যাতে টাকাগুলোতে কেকের ভিতরের অংশে ক্রিম না লেগে যায়। এরপর আমি টাকার বান্ডিলটা ভেতরে ঢুকিয়ে দিলাম। ভিতরে কিন্তু রিল, এরপরে একটা বড় কাঠি দিয়ে রিলের মাঝখান বরাবর কেকের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সেট করে দিচ্ছি, যাতে করে লাটায়ের মতো আর কি টাকাটা রোল হতে হতে বেরোবে। পরে আমি কেকটাকে ফিনিশিং দেওয়ার জন্য চকলেট কালারের ক্রিম ইউজ করেছি, এবং কেকটাকে মোটামুটি একটা ফিনিশিং দেওয়ার পরে চকলেট গানাশের ড্রিপিং দিয়ে দিয়েছি, এবং কয়েকটা চকলেট টপারও বানিয়ে রেখেছিলাম শুধু এই মাঝখানের এই যে ফাঁকা ফাঁকা অংশগুলো আছে এগুলোকে ভরাট করার জন্য। এবং এই চকলেট টপারগুলো আমি ঠিক ট্যাগের যে নোট যেখান থেকে বেরোবে ওই জায়গাটা বাদ দিয়েই কিন্তু আমি চকলেট টপারগুলো বসিয়েছি। তোমরা ভিডিওটা ভালো করে দেখো, বুঝতে পারবে। দেখো মাঝখানটা কিন্তু আমি ফাঁকা রেখে দিয়েছি, এবং মাঝখানটায় খুব অল্প পরিমাণে ক্রিম দিয়ে তার উপরে চকো চিপস ছড়িয়ে দিয়েছি, যাতে করে খুব সহজেই কিন্তু ট্যাগটা তুললেই নিচ থেকে টাকাটা রোল হয়ে বেরিয়ে আসতে পারে। এবং প্রথমবার এটা করেছি এবং খুব ভয়েই ছিলাম যে ঠিকঠাকভাবে রোলিংটা বেরোবে কি। তো দেখো বার্থডে বয় রোলিংটাকে ট্যাগটাকে তুলে বার করছে, কত সুন্দরভাবে বেরোচ্ছে, এবং টাকার গায়ে এতটুকু পরিমাণে ক্রিম লাগেনি। তো তোমরাও কিন্তু এই পদ্ধতিটা ফলো করে দেখতে পারো, খুব সুন্দর কাজ হবে। বার্থডে বয় বলো যে কেমন লেগেছে তোমার সারপ্রাইজ গিফটটা? খুব সুন্দর, অত্যাধিক সুন্দর। শুধু বার্থডে বয় না, সবার খুব সুন্দর। আমরা এখানে যারা যারা আছি আমাদের প্রত্যেকেরই ভীষণ আমাদের ভাবনার বাইরে হয়েছে জিনিসটা। আমি তো সেদিন বুঝতে পারিনি যে আমি এরকম ধরনের একটা জিনিস। তো শুনতেই পেলে বার্থডে বয় আর তার ফ্যামিলির রিভিউ। তো বার্থডে বয় কিন্তু আর কেউ ছিল না, সে ছিল আমার একমাত্র ভাই। আর এই ছোট্ট ছোট্ট যে ছানাপোনাগুলোকে দেখছে সে হলো আমার ছেলে একজন আর আমার বোনের ছেলে একজন। তো আমরা কিন্তু এই দিনটাতে এই সারপ্রাইজটা পেয়ে সবাই খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকমই নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। আমার ভাইকে কিন্তু উইশ করতে তোমরা একদম